চলে আসলাম মিস্টার মুরিরাজের পক্ষ থেকে। এই ভিডিওতে আমি সিরিজ নিয়ে কথা বলবো। বর্তমানে সবচেয়ে হাইপড এবং জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস সিজন 5 নিয়ে আজকের এই ভিডিও। স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর প্রথম ভলিউম মুক্তি পেয়ে গেছে। নেটফ্লিক্সে দুর্দান্ত ভাবে ওপেনিং করেছে এবং তারই মুক্তি পাওয়া আরেকটি সিজনের রেকর্ডও হয়ে গেছে এবং মোর অলরেডি ক্র্যাকড হয়ে যায় এবং নেটফ্লিক্স খুব সযত্নে সেটা আবার ফেরত নিয়ে আসে। তো বোঝা যায় যে আসলে স্ট্রেঞ্জার থিংস সিজন 5 ভলিউম 1 কতটা মানুষের নজর কেড়েছে। আসলে করবেই না কেন, কারণ বিগত অনেক বছর ধরে এই সিজনটি ধারাবাহিকতার সহিত খুব সুন্দরভাবে চলে আসছে এবং দর্শক জনপ্রিয়তা এক বিন্দু মাত্র কমেনি। ডাফার্স ব্রাদার্স এই জনপ্রিয়তাকে কেন্দ্রে রেখেই সিজন 5 থেকে স্ট্রেঞ্জার থিংস এর ইতি টানতে যাচ্ছেন এবং সে এটাও নিশ্চিত করেছেন এটার ইতি এতটা সুন্দর হবে, ফিনিশিং এতটা সুন্দর হবে যেটা কিনা আমরা গেম অফ থ্রোনস পাইনি, বা গেম অফ থ্রোনস যেভাবে সুন্দর হয়েছিল তার থেকেও বেশি সুন্দর হবে। এবং এই ব্যাপারটা নিশ্চিত হওয়ার পর স্ট্রেঞ্জার থিংস এর যে কাস্টিং গুলো ছিল বা যার চরিত্রগুলো অভিনয় করছে না তারা সবাই খুব খুশি। আসুন আলোচনা করি স্ট্রেঞ্জার থিংস কেমন হলো। স্ট্রেঞ্জার থিংস এর সিজন 5 এর ভলিউম 1। সত্যি কথা বলতে আমার কাছে পুরো সিজন 5 এর ভলিউম 1টি মনে হয়েছে একটি পুরো ফুল সিরিজের, ফুল সিজনের একটি এক্সপিরিয়েন্স দিয়েছে। 4টা পর্ব বের হয়েছে ভলিউম 1-এ, কিন্তু এই 4টা পর্বের মধ্যে আমার কাছে মনে হয়েছে আমি 8 থেকে 10টি পর্বের একটি সিজন দেখে যে তৃপ্তিটা আসে বা যে এক্সপিরিয়েন্সটা হয় ঠিক সেরকমই মনে হয়েছে। সেদিক থেকে ডাফার ব্রাদার্স একদম স্যালুট। এই সিরিজের মূল কেন্দ্রবিন্দুতে ডাফার ব্রাদার্স এও নিশ্চিত করেছেন সিজন 5 সবচেয়ে বেশি আলোড়িত হবে বা কেন্দ্রবিন্দু থাকবে এর মেইন ক্যারেক্টার উইল বায়ার্স। সতর্ক করে দিচ্ছি, আজকের এই ভিডিওটি স্পয়লার সহ কিছু তথ্য থাকবে। যারা এখনো স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর ভলিউম 1 দেখেনি তারা অবশ্যই এরপর থেকে আর দেখবেন না। উইল বায়ার্স যে কিনা সিজন 1 থেকে সিজন 4 পর্যন্ত আমরা দেখে এসেছি, সবকিছুরই কেন্দ্রবিন্দু ছিল উইল বায়ার্স। সেই সিজন 1 এর ওকে হারিয়ে যাওয়া, আপসাইড ডাউনে চলে যাওয়া, ব্যাকনার সাথে তার রিয়েল কানেকশন, ইভেন সিজন 5 এর ভলিউম 1 এর প্রথম পর্বের প্রথম 5 মিনিট যেটা মুক্তি পাওয়ার আগে আমরা ইউটিউবে দেখে ফেলেছি, সেখানেও উইল বায়ার্স এবং ব্যাকনার কানেকশন বা তার পূর্বের ইতিহাসটা টানা হয়েছে। তার স্টোরিটা দেখা হয়েছিল যে আপসাইড ডাউনে থাকা অবস্থাতে উইল বায়ার্স কি করেছিল বা কোন অবস্থাতে ছিল। উইল দ্য ওয়াইস এই নামে একটি পর্ব আছে সিজন 4-এ। তো সেক্ষেত্রে দিক থেকে স্টোরিকে কন্টিনিউয়াসলি যখন সিজন 5 বা ফিনালেতে আমরা আসছি, উইল বায়ার্সের যে ট্রানজিশনটা ছিল একদম ফাটায় দিছে। সিজন 5 যদি এখানে শেষ হয়ে যেত আমরা আরো 1 বছর অপেক্ষা করতে পারতাম যে না পরের সিজনে কিছু একটা হবে। কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে আসলে এই ট্রানজিশনের পর ডিসেম্বরের 26 তারিখে আবার ভলিউম 2 আসছে এবং আমরা আরো বিস্তারিত জানতে পারবো আসলে উইল বায়ার্স কিভাবে পাওয়ার পেলো বা ওর আরো কি কি ট্রানজিশন আমরা দেখতে পারবো। তবে ডাফার ব্রাদার্স এও নিশ্চিত করেছে এই সিজন ফিনালেটি সম্পূর্ণ উইল বায়ার্সকে কেন্দ্র করে। তো এতে বোঝা যাচ্ছে যে এতদিন আমরা 11 কে দেখেছি, এতদিন আমরা 11 তারপর নাম্বার 8 নাম্বার 1 পেয়েছি, এখন সাথে তার পাশাপাশি উইল বায়ার্স। তো 8 11 এন্ড 1 তিনটাই কল করলে আমরা 20 পাই এবং এখানে 20 ওয়ার্ডসটা এখানে একটা সিম্বল হিসেবে বা সিম্বল হিসেবে কাজ করছে। তো আমরা উইল বায়ার্স কে নাম্বার 20 বলতে পারি। এবার একটা দারুণ থিওরি আপনাদেরকে শেয়ার করি। উইল বায়ার্স এর সাথে ব্যাকনার সম্পর্কটা কি? আসলে আমাদের প্রথম 5 মিনিটের যে ক্লিপসটা দেখানো হয়েছিল বা সিজন 5 এর এপিসোড 1 এর ফার্স্টে যে কানেকশনটা দেখানো হয়েছিল সেটা দেখে বোঝা যাচ্ছে হয়তো বা ব্যাকনা থেকে উইল বায়ার্স এর মধ্যে কিছু একটা পাওয়ার বা কোনো ধরনের ট্রানজিশন হয়ে যায় বা ব্যাকনা তাকে দিয়ে করাতে চাচ্ছে এবং সে বলেও যে আমি এবং তুমি মিলে এই পৃথিবীকে ঠিক করবো। আসলে কি তাই, বা এর পেছনে অন্য কোনো রহস্য আছে? অবশ্যই আমরা পরবর্তী এপিসোডগুলোতে এগুলো জানতে পারবো। বাট আমার একটা ছোট্ট থিওরি আছে, আমি এটা কল্পনা করছি যে এমনটা তো নয় যে ব্যাকনার ছেলে উইল বায়ার্স, কারণ আমরা একটা পর্যায়ে দেখেছিলাম যে উইল বায়ার্সের মা এবং ব্যাকনা একই সময়ে একই স্কুলে পড়াশোনা করতো। তো এর মধ্যে কি কোনো কানেকশন আছে? কারণ আমরা সিজনের
প্রথম থেকে একদম এই পর্যন্ত আমরা সব সময় দেখেছি যে আসলে ভেকনা উইলের পেছনে উইলকে সে কেন্দ্র করে সবকিছু করে, উইলকে নেয় সিজনে একদম ফার্স্ট এপিসোডে সে উইলকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর কি করে সেটা তো আমরা দেখতেই পাই। এবং পরবর্তীতে সেই যখন কথাটা বলে যে আমি এবং তুমি মিলে, তাহলে আমি এবং তুমি কথাটার সম্পর্কটা কিন্তু খুব গভীর। তো এই নয় কি উইল ভেকনার ছেলে। তো এই কনফিউশনটা বা থিওরিটা আপনাদের জন্য রেখে দিলাম, আপনারা এই নিয়ে একটু আলোচনা করবেন এবং কমেন্টে যদি এর সাথে কোনো মিল পান বা আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন। এটা একান্তই ব্যক্তিগত আমার মতামত এবং এই জিনিসটা আমি আমার এক বন্ধুর সাথেও শেয়ার করেছি। এবার আসা যাক ডেরেক। ডিলাইটফুল ডেরেক বলতেই ভালো লাগতেছে। আসলে এই সিজনের যে 4টা এপিসোডের মধ্যে যা দেখাইছে, মানে বললাম না প্রথমেই যে একদম পুরো মনে হচ্ছে যে ফুল সিজন দেখার পর যে এক্সপিরিয়েন্সটা হয়, আমি 4টা এপিসোড দেখে সেরকম দেখেছি। ডেরেকের ট্রানজিশন, উইলবায়ার্সের ট্রানজিশন, সেদিকে ম্যাক্স সিরিজ স্টোরি, তারপরে ওদের রেডিও স্টেশনের যে সেট আপটা, অন্যদিকে ইলেভেনের আপনার তৈরি হওয়া প্রিপারেশন বা ওর পাওয়ার রিগেইন করার যে চেষ্টা, সব মানে 4 এপিসোডে এমন কিছু নাই যে ডাফার ব্রাদার্স দেখায় নাই। দ্যাট ইজ টু মাচ বিউটিফুল। তো বুঝতেই পারতেছেন পরবর্তী আরো 4টা এপিসোড আসবে, আবার একটা সিজন ফিনালে আসবে 2 ঘন্টা, মানে এই ডিসেম্বর মাসটা বা ক্লোজিংটা বা 25 টু জানুয়ারি 1 26 অসাধারণ হতে যাচ্ছে স্ট্রেঞ্জার থিংস ফ্যানদের জন্য। তো আমি এখানেই আজকে ভিডিওটি শেষ করছি, আশা করি ভালো লাগবে। স্ট্রেঞ্জার থিংস সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মুভি ব্যাগের সাথে থাকবেন।